স্ট্যাটাস আপনারও রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড, কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, কিন্তু আপনারই এলাকায় বিভিন্ন কৃষকরা টাকা পেয়ে গেছেন। তবে অ্যাকাউন্ট ভ্যালিডের পরবর্তী তো স্ট্যাটাস নেই, তাহলে আপনি টাকা পাচ্ছেন না কেন? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কৃষক বন্ধু প্রকল্পে যে সমস্ত কৃষকদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে স্ট্যাটাসে, সেই সমস্ত কৃষকরা টাকা কবে পেতে চলেছেন সেটাই আপডেটস আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, আজকে সকাল 7:51 ক্রেডিট হয়েছে একজন কৃষকের টাকা। ডিয়ার কাস্টমার, ইয়োর অ্যাকাউন্ট নাম্বার ইজ ক্রেডিটেড ₹2000 অন 16/6/2024, অর্থাৎ 16 জুন 2024 সালে এই প্রকল্পের মাধ্যমে WBKBKH কৃষক বন্ধু ফ্রম কৃষক বন্ধু ট্রানজ্যাকশন ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। টোটাল অ্যাভেলেবেল ব্যালেন্স এবং এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু পাঠানো হয়েছে। তো দেখুন, টাকা ক্রেডিটের কাজ কিন্তু চলছে পুরোপুরিভাবে, তবে আপনার একসাথেই যে সকল কৃষকদের টাকা ক্রেডিট হচ্ছে এমনটা নয়, আস্তে আস্তে সমস্ত কৃষকদের টাকা ক্রেডিট হবে, সিম্পলি আপনাকে ওয়েট করতে হবে। তবে যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে সেই সমস্ত কৃষকদের খবর কি, তারাই বা কবে টাকা পেতে চলেছেন? তো একবার আপনি স্ট্যাটাস অনলাইনের মাধ্যমে চেক করে নেবেন। অনেকেরই ইতিমধ্যে ব্ল্যাঙ্ক, অনেকে বলছেন যে আমার স্ট্যাটাস আপডেটসই হয়নি। তো অবশ্যই স্ট্যাটাস ঠিকভাবে প্রসেস করেই আপনি চেক করবেন, তাহলে দেখাবে। তো চলুন স্ট্যাটাস চেক করার প্রসেসটাও একবার আপনাদের মাঝে দেখিয়ে দিই। প্রথমে গুগলে এসে সার্চ করবেন কৃষক বন্ধু। এখানে আপনি যখনই কৃষক বন্ধু সার্চ করবেন, নিচের দিকে আপনাকে দিয়ে দেবে প্রথমে কৃষকবন্ধু.net অফিসিয়াল ওয়েবসাইটের ওপরে এন্টার করবার পরেই আপনার সামনে চলে আসবে বিভিন্ন অপশান। সেকেন্ডে একটি অপশান দেখতে পাবেন নথিভুক্ত কৃষকের তথ্য, সে অপশানটিতে আপনি ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে ইন্টারফেস, এখানে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার সাথে সাথেই নেক্সট পেজ চলে আসবে কৃষক বন্ধু ফার্মার সার্চ। তো এখানে আপনি সিলেক্ট অপশান জায়গাটা দেখতে পাবেন, এখানে ক্লিক করে নেবেন। এখানে রয়েছে অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আপনার আরও বিভিন্ন অপশান রয়েছে, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, মোবাইল নাম্বার, কেবিআইডি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, আধার নাম্বার এবং ভোটার নাম্বার। যেটা আপনার চয়েস হবে সেটা সিলেক্ট করে নেবেন। আই অ্যাম নট এ রোবটে ক্লিক করবেন এবং আইডি কার্ড নম্বরটি আপনি এখানে ইনপুট করে দেবেন। তারপরই দেখতে পাবেন আপনার স্ট্যাটাস আপনার সামনে চলে এসেছে। তবে মাথায় রাখবেন, অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকদের পরবর্তী আর কোনো স্ট্যাটাস হয় না। অ্যাকাউন্ট ভ্যালিডের পরবর্তীতেই আপনার কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। ইতিমধ্যে বিভিন্ন জেলায় কৃষকরা ইনফর্ম করছেন আপনাদের টাকা ঢুকে গেছে, পুরনো কৃষক এবং নতুনদেরও কিন্তু যাদের আপডেট হয়ে গেছে তাদের টাকা ঢুকছে। তবে মাথায় রাখবেন, অ্যাকাউন্ট ভ্যালিড যাদের স্ট্যাটাস আছে তাদের কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো সময় টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে। সেটার কোনো টাইম টেবিল আপনাদের মাঝে শেয়ার এখনও পর্যন্ত করা হয়নি। তবে টাকা যাদের অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হচ্ছে। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় বা আপনার এলাকায় কারো ক্রেডিট হয়েছে কিনা এটা অবশ্যই জানাবেন, বা আপনি টাকা পেয়েছেন কিনা সেটা কমেন্ট সেকশনে জানাবেন। আর এখানে আপনি আপনার এ টু জেড ডিটেলস যখনই ঠিক থাকবে তারপরে আপনি কিন্তু টাকা পাবেন। নচেত এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড অনেকেরই কিন্তু রয়েছে। অ্যাকাউন্ট ইনভ্যালিড যাদের রয়েছে তারা কিন্তু আর টাকা পাবেন না, এটা জানছেনই। তো অ্যাকাউন্ট ইনভ্যালিড যাদের রয়েছে ইমিডিয়েটলি আপনারা নতুন অ্যাকাউন্ট খুলে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করুন, দেখবেন আপনার টাকা আবারও পুনরায় ক্রেডিট হয়ে গেছে সেই মরশুমের টাকাটা। তো অ্যাকাউন্ট ভ্যালিড কৃষকরা কিন্তু টাকা পেতে আর দেরি হবে না। অ্যাকাউন্ট ভ্যালিড যাদের রয়েছে তিনারা কিন্তু টাকা পেয়ে যাবেন। তো আজকের আপডেট আপনাদের জন্য এ পর্যন্তই ফ্রেন্ডস। ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। দেখা হবে নেক্সট আপডেটে। থ্যাংক ইউ।